প্রথম রাকাত আইসা ইমাম সাহেবের সাথে আমি পাই নাই, দ্বিতীয় রাকাতে শরিক হয়েছি, যে এমত অবস্থায় আমার সানা পড়ার নিয়ম কি? আমি সানা পড়ব কি না? কি বলেন, এটার সম্মুখীন আমরা হই না? সানা পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। সানা, ওই সানার মধ্যে রবের 6 বার স্বীকৃতি দেওয়া হয়। সুবহানাল্লাহ। ওই সানা যার সঠিকভাবে হয় ওই ব্যক্তির নামাজ কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাকা তা মানে আল্লাহ, ওয়া বিহামদিকা আল্লাহ, ওয়া তাবারাকা ইসমুকা আল্লাহ, ওয়া তাআলা জাদ্দুকা আল্লাহ, ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহ। অতএব সানাটা কখন পড়বে? ওই সানাটা যদি প্রকাশ্যে নামাজ হয়, যেরকম মাগরিব, ইশা, ফজর, তাহলে আবার সে যখন দ্বিতীয় রাকাতে যাবে, দাঁড়াবে ইমাম সাহেবের সাথে, প্রথম রাকাত তো পাই নাই, দ্বিতীয় রাকাতে দাঁড়াইছে, তাহলে যদি জেহরি নামাজ হয় এই সময় আর সানা পড়বে না। সে যখন আবার একাকি 1 রাকাত নামাজ পড়ে, সেই লাস্টের রাকাতে সে দাঁড়ায় কি করবে? দাঁড়ায় আউযুবিল্লাহ পড়বে, বিসমিল্লাহ পড়বে, সানা পড়বে, সূরা ফাতিহা পড়ে, অন্য সূরা পড়ে নামাজে সাজদা করবে। আর যদি খুফিয়াতান নামাজ হয়, অপ্রকাশ্যে, যেরকম আসর, জোহর, এই নামাজগুলি যদি হয়, সেই ক্ষেত্রে কি করবে? প্রথম রাকাত পাই নাই, দ্বিতীয় রাকাতে শরিক হয়েছে, শরিক হওয়ার সাথে সাথে যখন দ্বিতীয় রাকাতে দাঁড়া, ইমাম সাহেব তো আস্তে কেন পড়তেছে, এই ফাঁকে দিয়ে কি করবেন? আপনি সানা পড়ে নেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? তো এই জন্য আরেকটা, ফজরের সুন্নত নামাজ পড়ার পরে কেউ বাসা থেকে সুন্নাত নামাজ পড়ে এসছে, মসজিদে এসে দেখে এখনো জামাতের 5-10 মিনিট সময় আছে, এমত অবস্থায় সে কি দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ নামাজ নফল পড়তে পারবে কি না? না, এই অবস্থায় নফল নামাজ পড়া যাবে না। আর ইন্তিজারুস সালাহ সালাতুন, নামাজের জন্য অপেক্ষা করা, নফল নামাজ পড়া একই সওয়াব। অতএব ফজরের ওয়াক্ত হয়ে যাওয়ার পরে সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের 2 রাকাত সুন্নত ছাড়া অন্য কোনো নফল নামাজ পড়া যাবে না।